সিনেমাটা অ্যাডাল্ট কিছু শব্দ আছে, কিছুই আছে, সেটা সিনেমার প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনেই সেগুলো আসছে। আমার মনে হয় নারী যত্নে আটকায়। যারা সিনেমাটা নিয়ে এই ধরনের সমালোচনা করছেন, আমি তাদেরকে আহ্বান করব তারা সিনেমাটা এসে দেখুন। আমার সিনেমাটার গল্পটা কোনোভাবেই এনিমেলের সাথে মানে যুক্ত না। আমরা আসলে কোনো কিছু প্রত্যাশিত করে কাজ করি না। আমরা আসলে যেটা করি যে দর্শক যাতে এন্টারটেন হয় সেইভাবে সিনেমাটা বানানো বা চরিত্রগুলো সেইভাবে নির্মাণ করা যাতে দর্শক সেটা দেখে এন্টারটেইন হয়। অ্যান্ড আমরা একটা সিনেমা বানিয়েছি রাক্ষস, সেখানে আমার একটা চরিত্র আছে নাম সায়ান। অ্যান্ড সেইটা তৈরি করার পরে দর্শক এখন দেখছেন, এন্টারটেন হচ্ছেন, সেটা দেখে খুবই ভালো লাগছে। অ্যান্ড সেটাই আসলে আমাদের সার্থকতা যে আমরা যে পরিশ্রমটুকু করেছিলাম সেটা দর্শকের সাথে আমরা কানেক্ট করতে পেরেছি আর কি। আপনার রাক্ষস সিনেমায় যে লুকস সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, দর্শক এটাকে অ্যাপ্রিসিয়েট করছে। এই লুকস নিয়ে কি আপনি কখনো মানে এক্সট্রা কিছু ভেবেছিলেন, নাকি এটা পরিচালক মানে নির্মাতা হৃদয়েরই পরিকল্পনা? লুকস নিয়ে আসলেই টোটালি আমি নির্ভর করেছিলাম আমাদের টিমের উপরে, রাক্ষস টিমের উপরে। সেখানে হৃদয় ছিল, তারেক ছিল আমাদের মেকআপ আর্টিস্ট, আর আয়াজ ছিল আমাদের কস্টিউম ডিজাইনার। সো সবাই মিলে আমরা লুকটা সেট করেছিলাম। সো ইটস অল ক্রেডিট গোস টু আমাদের রাক্ষস টিম, এবং তাদের একটা প্ররোচনা ছিল আমার চরিত্রটা তৈরি করার ক্ষেত্রে, এবং অবশ্যই হৃদয় সেটার মূল ভূমিকা পালন করেছে। সোহেল ভাই, আপনি একজন ভালো অভিনেতা, এটা আমরা আগে থেকেই জানি, কিন্তু সিনেমা এইভাবে আপনাকে আগে কখনো আবিষ্কার করেনি দর্শক। এটাকে আপনার বলছে যে একটা নতুন জীবন পাওয়া অভিনেতা হিসেবে। আপনি এটার সাথে কতটুকু একমত? আমরা প্রতিনিয়ত এরকম নতুন জীবন পেতে থাকবো, নতুন অবতারে আসতে চাই সবসময় আমরা, কারণ একই ধরনের কাজ আমরা খুব কম করতে চাই যাতে দর্শক মোনোটোনাস সিচুয়েশনের মধ্যে না পড়েন, একই চরিত্র বারবার না দেখেন। যদিও আমাদের দেশ অনুযায়ী আসলে অনেক কাজই আমাদের রিপিটেডলি করতে হয়, বাট চেষ্টা থাকে দর্শকের জন্য নতুন রূপে আসার। তো এই নতুন রূপে আসার চেষ্টাটা সবসময় করতে চাই, শুধু এবারই না। সো দর্শক যাতে এন্টারটেইন হন এবং দর্শক যাতে পছন্দ করেন সেরকম চরিত্রে আসবো নিশ্চয়ই ভবিষ্যতে আরও। পর্দায় আমরা সিয়ামের সাথে আপনার যে একটা টক্কর দেখেছি বা যে সিকোয়েন্সগুলো দেখেছি, সেগুলো নিয়ে আপনারা যখন অফ স্ক্রিন ছিলেন কী ধরনের আলোচনা চলছিল বা দুজনের মাথায় কীরকম প্ল্যান ছিল একটু জানতে চাই, পেছনের গল্প। সিয়ামের সাথে তো আমি আগে একটা প্রজেক্ট করেছি টান। সো ওর সাথে একটা আলাদা কেমিস্ট্রি আছে আমার। সো আমরা মোটামুটি যে কোনো সিন করার আগে আমরা আসলে কী করবো না করবো সেটার একটা আলাপ থাকে। আর স্ক্রিপ্টে তো একটা ডিজাইন ছিলই। আর সিএমের সাথে আমার মনে হয় একটা ফেস অফ আছে এই সিনেমায়। তো সেইটাও আমরা একটা দিন পুরো শ্যুট করেছি। আমাদের যেই ফাইট ডাইরেক্টর ছিলেন, যে কোরিওগ্রাফার ছিলেন, তারা আমাদেরকে হেল্প করেছেন আসলে পুরো ডিজাইনটা তৈরি করতে। আর সিএমের সাথে অলওয়েজ কোলাবোরেশন। আমার এর আগে একটা সিনেমার অভিজ্ঞতা আছে, এখন রাক্ষসও যুক্ত হলো। তো সবসময় ওর সাথে আমার খুব ভালো একটা অভিজ্ঞতা ঘটেছে আর কি, মানে কাজ করতে গিয়ে। প্রশংসা অনেক করলাম, একটু সমালোচনার দিকে আসি। রাক্ষস নিয়ে সমালোচনাও হচ্ছে, অনেকে বলছে যে কিছু ডায়লগ এতই আপত্তিজনক যে তারা ফ্যামিলি নিয়ে দেখতে পাচ্ছে না। এই বিষয়ে আপনি কি বলবেন অভিনেতা হিসেবে? প্রথমত এটা এ সার্টিফিকেট পাওয়া সিনেমা। আমাদের সিনেমার সার্টিফিকেশন গ্রেডেশনে হচ্ছে এ সার্টিফিকেট। এ সার্টিফিকেট সিনেমাটার বিষয়টা এরকম যে সেখানে অ্যাডাল্ট পার্সন যারা থাকবেন, অর্থাৎ 18 বছরের বয়সের পরের যে ইগুলো, তারা সিনেমাটা দেখতে পারবেন। সো ওই জায়গা থেকে অলরেডি আমাদের সিনেমার একটা আমরা দিয়েছি যে আমরা সিনেমাটা অ্যাডাল্ট কিছু শব্দ আছে, কিছুই আছে, সেটা সিনেমার প্রয়োজনেই, চরিত্রের প্রয়োজনেই সেগুলো আসছে। সেই জন্যই সার্টিফিকেশন বোর্ড আমাদেরকে সেটা দিয়েছেন। আমি মনে করি যারা দর্শক, বুঝদার দর্শক, তারা এই সার্টিফিকেশন বিষয়গুলোটা বুঝবেন। আমাদের এখানে এখনও অভ্যাস তৈরি হয় নাই, সেটা তৈরি হয়ে গেলে এই বিষয়গুলো নিয়ে আসলে সমালোচনা একটু কম হবে। কারণ যেই সিনেমাটা যেরকম সেইভাবেই সেটার সার্টিফিকেশন পাওয়া যাচ্ছে, এবং সেটা বুঝে আমি সেই হলে যাব। আদারওয়াইজ আমি যখন ইউএনএ নিব তখন বোঝাই যাবে যে এই সিনেমাটা আমার যে কোনো ফ্যামিলি সদস্য নিয়ে দেখতে পারবো। হয়তো এইটাও ফ্যামিলি সদস্য মিনস হচ্ছে যে আপনি 18 বছরের কম সদস্য যারা আছেন তাদেরকে মানা করা হচ্ছে এই ধরনের সিনেমা না দেখতে, যেহেতু ব্লাড শেড আছে, সংঘর্ষ আছে। সো আর অ্যাকশন সিনেমা এই বিষয়গুলো খুবই কমন ফেনোমেনা। সো আমি এইটুকুই বলবো যে যেই ধরনের দর্শকের জন্য সিনেমাটা বানানো, তাদের জন্য সেখানে উল্লেখ করাই আছে। তারা যেন একটু এগুলোকে মেনটেন করে তারা দেখেন, তাহলে হয়তো এই বিড়ম্বনাগুলোর মধ্যে তারা পড়বেন না। আশা করছি দর্শকও এগুলোর সাথে অভ্যস্ত হতে থাকবেন, আমরাও চেষ্টা করতে থাকি। আসলে সিনেমার প্রয়োজনে, গল্পের প্রয়োজনে কিছু জিনিস আছে সেগুলো আসতে হয়, নাহলে গল্পের সেই ম্যারিটটা নষ্ট হতে থাকে। তো সেটাও আবার কম্প্রোমাইজ করার জায়গা থেকে আমি মনে করি যে এটা ক্রিয়েটিভ লিবার্টিকে আঘাত করা হয়। তো সেই জায়গা থেকে যেই সিনেমাটা যেই রকম সেই অনুযায়ী সেটাকে দেখতে যাওয়ার মানসিকতা তৈরি করা উচিত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর আমার মনে হয় যে নানা টেস্টের সিনেমা হওয়া উচিত,
সেখানে দর্শক চুজ করে নেবে যে আমি এই সিনেমাটা দেখবো বা এই সিনেমাটা দেখবো না, সেটা আসলে দর্শকের এই চিন্তাকে আমি আসলে ডিসরেসপেক্ট করতে চাই না, কারণ দর্শক তার মতো করে সেই সিনেমাটাকে ডিসাইড করবে, এটা তার নিজের রিয়াকশন। নারী কিসে আটকায় আপনার কি মনে হয়? খুব সুন্দরভাবে আমার সিনেমা আছে, নারী মনে হয় আটকায়, আমার বলছিল প্রেমে মায়া। আপনি কি মনে করেন নারী আসলে কিসে? আমার মনে হয় নারী যত্নে আটকায়, আমার যেটা মনে হয়। তো নারীর প্রসঙ্গে রাক্ষস সিনেমার একাংশ সমালোচকের অনেক আক্ষেপ যে এই সিনেমায় নারীদেরকে বুলিং করা হয়েছে বা হেয় করে দেখানো হয়েছে। অ্যাজ আ অডিয়েন্স আপনি এই মন্তব্যের সাথে কতটুকু একমত? আর সেই জন্যই বলবো যে সিনেমার কিছু ক্লিপিংস, কিছু শব্দ বা কিছু দর্শকের রিয়াকশন দেখে সিনেমাটাকে জাজ করাটা খুব ভুল হবে, কারণ প্রত্যেকটা জিনিসের যখন একটা কারণ ঘটে সেটার একটা জাস্টিফিকেশন সিনেমাটার ভিতরেই আছে। যারা সিনেমাটা নিয়ে এই ধরনের সমালোচনা করছেন, আমি তাদেরকে আহ্বান করবো তারা সিনেমাটা এসে দেখুন। পুরো সিনেমাটা দেখলে বুঝবেন যে কোনো কিছুর যেই প্রশ্ন তৈরি করা হয়েছে বা যেই ধরনের বুলিংয়ের কথাই বলা হচ্ছে, সেইটার বিপরীতে সেটার জাস্টিফিকেশন হিসাবে কি ব্যবহার করেছেন আমাদের ডাইরেক্টর, সেটা সিনেমার ভিতরেও আছে। এখন আমি তো নিশ্চয়ই সেই জাস্টিফিকেশন এখানে বললে আমার সিনেমাটা কেউ দেখতে আসবে না। সো আমি দর্শককে এইটুকুই বলবো যে নানা মানুষের রিয়াকশন থাকবে, নানা মানুষের মতামত থাকবে, আই রেসপেক্ট দ্যাট, বাট আই থিঙ্ক আপনি দেখে জাজ করুন যে আপনার কেমন লেগেছে। আপনার ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। গঠনমূলক সমালোচনা অলওয়েজ ওয়েলকাম, বিকজ অফ আমরা সমালোচনার মাধ্যমে সামনে এগিয়ে যাব, যাতে আমাদের যে ভুলগুলো আছে আমরা সেটাকে রিয়েলাইজ করে সামনের সিনেমাটা আমরা অন্যভাবে করার চেষ্টা করব। বাট পার্টিকুলার এই সিনেমার জন্য যে সমালোচনা হচ্ছে সেটা আমার জন্য মনে হয় যে খুবই দুঃখজনক। যে সিনেমাটা আপনি দেখুন, আপনার জায়গা থেকে জাজ করুন যে বুলিংগুলোর কথা বলা হচ্ছে সেইটার বিপরীতে জাস্টিফিকেশন কী আছে। আমার শেষ প্রশ্ন, বাংলা সিনেমা কি তাহলে সোহেলের মাধ্যমে আরেকজন সাকসেসফুল ভিলেন পেলেন? আমি এই একটা জায়গায় আটকে থাকতে চাই না। আমি আসলে সাকসেসফুল ভিলেন হিসেবে নিজেকে পোর্ট্রে করতে চাই না। দর্শকের জায়গা থেকে সেই পারসেপশন তৈরি হচ্ছে, বাট আই রেসপেক্ট দ্যাট। বাট আমি মনে করি দর্শককে আমি নানা রকম চরিত্র দেবার মতো সামর্থ্য রাখি। নানা রকম চরিত্র আমি করতে চাই এবং নানা রকম চরিত্র করি তাদেরকে এন্টারটেন করতে চাই। তারা ভিলেনে যেমন মানে অ্যান্টাগনিস্টে দেখে যেমন আমাকে এনজয় করছেন, আশা করি অন্য ধরনের চরিত্র দেখেও তারা এনজয় করবেন। সেইভাবেই তাদের জন্য আমার চরিত্রায়ন করব। আশা করছি দর্শক আমার পাশে থাকবেন। অনেকে তো মনে করে যে অ্যানিমেল থেকে এই সিনেমার কিছু অ্যাকশন সেঞ্চুরি করা হয়েছে। আপনি কি এই শ্যুট করার আগে অ্যানিমেল বা কেজিএফ এগুলো দেখেছিলেন? আমার এই সিনেমাটা করার ক্ষেত্রে আমি পরিচালকের বর্ণনা শুনেছি। আমার সিনেমাটার গল্পটা কি, আমার সিনেমাটার গল্পটা কোনোভাবেই অ্যানিমেলের সাথে মানে যুক্ত না, সেটা আপনি সিনেমা দেখলেই বুঝতে পারবেন। আর অবশ্যই আমি অ্যানিমেল দেখছি, কেজিএফ দেখছি, বাট আমি ইন্সপায়ার্ড না। আমার চরিত্রটাও দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার চরিত্রটার ইন্সপিরেশন আছে কিনা। তবে পার্টিকুলারলি যেটা হয় পৃথিবীর যে কোনো সময় টারান্টিনো তার সিনেমার বিভিন্ন তার পূর্বেকার গ্রেট ফিল্ম মেকারের দ্বারা ইন্সপায়ার্ড নানা রকম ইমেজ সে ইউজ করেছেন। সো আমাদের ফিল্ম ডিরেক্টররাও বা অনেক ডিরেক্টরই, ইভেন অ্যানিমেল, ইভেন কেজিএফ নানা রকম সিনেমা দ্বারা ইন্সপায়ার্ড। সো ইন্সপিরেশন হতেই পারে, বাট আসলেই গল্পটা আমি কি বলার চেষ্টা করেছি সেটা যদি সিনেমা হলে এসে রাক্ষস দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে এই সিনেমাটা কী নিয়ে মানে করা হচ্ছে। তখন আপনি জাজ করুন যে আসলে সিনেমাটা কপি না সিনেমাটা কিছু জিনিস হয়তো ইন্সপিরেশন আছে, যেটা নানা রকম সিনেমায় থাকে। বিশেষ করে কমার্শিয়াল ঘরানার সিনেমায় এই ধরনের ইন্সপিরেশন সবসময় ঘটে থাকে।